আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শালম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস ভিডিও। সো আজকে আমি আপনাদেরকে একটা ইমেজিং ফটো এডিটিং দেখাবো, মানে ফটোর মধ্যে অ্যানিমেশন দেখাবো। সো ইডিটটা কিন্তু ইমেজিং একটা ব্যাপার-স্যাপার, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আজকে কি হতে চলেছে। আপনার একটা ফটোর মাধ্যমে অ্যানিমেশন মানে এ টু জেড কিভাবে কি করবেন সেটা দেখাবো। চলুন বেশি কথা না বলে শুরু করি ভিডিওটা। তার আগে বললেন, আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেন। আর ভিডিওটাতে একটা লাইক করে কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে, আপনার হয়েছে কিনা। ওকে, তার কারণে আপনাদের ফার্স্ট অফ অল ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটার জন্য কি করবেন, প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করবেন, ওপেন করার পরে এখানে সার্চ দিবেন বি ইমেজ 3D লাইভ লিখে সার্চ দিবেন। সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি বি ইমেজ 3D লাইভ, এইটুকু লিখে সার্চ দিবেন। তারপরে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করবেন। ওকে, ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন। সো ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এরকম দেখেন এখানে কিন্তু ইফেক্ট আপনি ভিডিও টু ইমেজ করতে পারবেন না। জাস্ট এখানে স্কিপের উপর ক্লিক করে দিবেন, উপরে স্কিপ বাটন আছে, জাস্ট ক্রস বাটনে ক্লিক করে দিবেন। ওকে, এখানে অ্যালাউগুলো দিয়ে নেবেন, পারমিশনগুলো অ্যালাউ দিবেন। তারপরে এখানে আপনাদের ফটো চাবে, যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ফটো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা সাইজ করে নিতে পারেন, কি সাইজের ফটোটা এডিট করবেন। সো আমার যেটা আছে এটাই অরিজিনাল সাইজই বেটার। ওকে, থাকার পরে এখানে দেখেন উপরে দেখেন টিক মার্ক, তীর মার্ক চেন আছে, জাস্ট এখানে তীরের মতো এখানে ক্লিক করুন। সো এখানে আপনাদের নেট কানেকশনে চালু করে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাড চলে আসবে, স্কিপের উপর ক্লিক করে দিবেন। আর নেট কানেকশনটা চালু করে কাজ করলে আপনি অনেকগুলো ফিচার অ্যাড করতে পারেন এবং এক্সট্রা। ওকে, এখন এখানে আসার পরে আপনাদের কি করতে হবে, এখানে আপনারা এখানে তো আমার এটা কোনো আকাশের ছবি নাই, মানে আকাশ পরিবর্তন করতে পারতেছি না। ওকে, আকাশ পরিবর্তন করার জন্য আমরা জাস্ট নতুন কোনো একটা ফটো নিয়ে আসি যেটার মাধ্যমে আকাশটাও চেঞ্জ করা যাবে। ওকে, ডিলিট করে দিচ্ছি। এখানে আসার পরে এখানে দেখেন নিচের দিকে আসবেন, এখানে দেখেন স্কাই, ম্যাজিক স্কাই লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফটোটা একটু ফিল্টারিং করবে যে স্কাইটা কি কালার হতে পারে। জাস্ট এখান থেকে স্কাইটা চেঞ্জ করবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে কোনো একটা স্কাই আপনারা সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো স্কাই আছে এবং স্পিড এইগুলো সব কিছু বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। সো আমার মেবি মনে হচ্ছে যে এটাই সবচেয়ে বেটার লাগতেছে। এটা জাস্ট সো এই স্কাইটাই সবচেয়ে বেটার লাগলো। তারপরে এখানে কি করবেন, টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। ওকে, নিচে টিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা স্কাইটা কিন্তু অস্থির লাগতেছে। এখন আপনারা চাইলে এখান থেকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট আমি দেখাচ্ছি। জাস্ট এখানে দেখেন ইফেক্ট লেখা আছে, ইফেক্টের উপর ক্লিক করে দিবেন। ইফেক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে ইফেক্ট আপনারা কোন ধরনের ইফেক্ট বসাতে চান। এইখানে ধরেন আমি একটি গাছের ডাল, মানে উপরে গাছের ডাল দিয়ে দিব। সেটার জন্য এখানে আমি দেখেন এখানে হাজার হাজার কিন্তু ইফেক্ট আছে। নিচের দিকে আসবেন, আসার পরে এখানে ইফেক্ট এবং এখানে দেখেন সার্চ বার পেয়ে যাবেন। সার্চ করে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ইফেক্ট অ্যাড করে নেবেন। আপনার যেটা প্রয়োজন সেই ইফেক্টটা সার্চ করে নেবেন। ওকে, সার্চ করে নেবেন, তাই হয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট একটা ডালের ইফেক্ট নিয়ে নিব। একটু লোড নিতেছে, দাঁড়ান। একটা পাতা ডালের ইফেক্ট নিয়ে নিব। সো ডালের ইফেক্টটা নেওয়ার পরে এখানে লোড নিতেছে। সো লোড নেওয়ার পরে এখানে একটু জুম করব। জুম করার পরে এটা কোন সাইড থেকে দিলে বেটার হয় সেটা আমরা একটু চুজ করে নিব। ইফেক্টে কিন্তু মানে মোটামুটি চলবে। ওকে, এখানে দেওয়ার পরে এখন আমরা জাস্ট এটার কালারটা চেঞ্জ করতে পারেন। আপনারা জাস্ট কাস্টমাইজ করবেন, মানে এখানে ফুল সবুজ নাই। তার কারণে কি করবেন, এখানে ফার্স্টে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে মানে ডাউনলোডিং হচ্ছে এই ফটোটা, মানে এই 3D ফটোটা আমাদের কাছে ডাউনলোড করা নেই। আপনাদের অবশ্যই কিন্তু নেট কানেকশনটা চালু করে রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনারা ফটোটা এডিট করতে পারবেন না। আমাদের কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে এবং টিক মার্কে ক্লিক করছি। এখন আপনাদের যে এখানে কিন্তু ফুল সবুজ নাই, মানে হালকা পাতলা সবুজ আছে। তার কারণে আপনাদের কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। তার কারণে দেখেন এখানে এইখানে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে ব্লারটাও বাড়াতে পারেন। এখানে কালারটা জাস্ট এখানে দেখেন কালার লেখা আছে। সো এখানে কালারের উপর ক্লিক করে দিবেন। এখানে কালারটা আছে, এটা আমরা জায়গা মতো দিয়ে নেই। দেওয়ার পরে এখন তো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কালারটা আমরা জাস্ট একটু চেঞ্জ করব। দেখেন এখানে কিন্তু কয়েকটা কালার হচ্ছে। এখন আমরা ফুল সবুজ করে নিব, মানে মোটামুটি একটু সবুজটা গাঢ় করে নিব।
মোটামুটি হয়েছে। এখন এখান থেকে চাইলে কিন্তু আপনার ব্লারটাও করে নিতে পারেন, মানে বাতাসে নড়তেছে ঠিকই কিন্তু ব্লারের মাঝখানে আমরা হালকা ব্লার করে নিব, কারণ ফুল এটা থাকলে বেটার দেখা যাচ্ছে, মানে হালকা পাতলা একটু ব্লারের মতো। সো করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন নিচে টিক মার্ক অপশন আছে, টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। আপনাদের ব্রাইটনেস এগুলো সব কিছু ওই ইমেজের সাথে অ্যাটাচমেন্ট করে নেবেন। তারপর এখানে আবার যদি আপনি মানে অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করতে চান, তার কারণে জাস্ট এখানে দেখেন টিক মার্ক আছে, এই টিক মার্কের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড ইফেক্ট আছে, এই যে প্লাস প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন, আপনার মন মতো একটা সার্চ করে নেবেন ইফেক্ট। তারপরে ধীরে ধীরে সাজাইতে হবে, আপনাদের ইচ্ছা মতো সাজাবেন যে কোনটা দিলে ভালো হয়। ওকে, আপনারা কি পাখি দিবেন, কবিতর আছে, মানে চিল, মাদুর, এগুলো সব ধরনের, কোকিল, মানে এইগুলো সব ধরনের পাখি পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছা মতো একটা পাখিও মানে বার্ড সিলেক্ট করে নেবেন, চুজ করে নেবেন। ওকে, আমি জাস্ট এটা বসিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এখানে কম বেশি করে বসিয়ে নিতে পারবেন। সো এটা আপনারা চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, আমি বসিয়ে দিলাম। তারপর এখানে টিক মার্কের উপর ক্লিক করুন, অথবা অ্যাডজাস্টমেন্টে যে কালারটা আপনারা পরিবর্তন করে নিতে পারেন। পাখির কালারটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি পাখির কালারটাও হালকা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে টিক মার্কের উপর ক্লিক করে দিব। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আবার প্লাস আইকনে ক্লিক করে আপনাদের যেটা খুশি ভাই, এখানে কিন্তু অভাব নাই, মানে আপনার যেটা মন চায় হাজার হাজার আছে। নিচের দিকে যাবেন, আপনি হাজার হাজার পেয়ে যাবেন ইফেক্ট, মানে আপনাদের যত ধরনের মন চায়, বানর, কুত্তা, বিলাই, হাতি, তারপরে ফুল টুল, আবিজাবি অনেক কিছু পেয়ে যাবেন, অনেক অনেক। এখানে দেখেন পানি উঠতেছে, মানে ভাই ইফেক্টের অভাব নাই, ভাই ইফেক্টের অভাব নাই। যেটা মন চায় আপনাদের সব A to Z ইফেক্ট পেয়ে যাবেন, আপনারা সার্চ বারেও পেয়ে যাবেন। শুধু আপনাদের কি করতে হবে, একটু নেট কানেকশনটা চালু রাখতে হবে এই ইফেক্টগুলো নেওয়ার জন্য। আপনাদের যদি যেগুলা মানে ডাউনলোড করা নাই সেইগুলো ডাউনলোড করে রাখলে তাইলে আর নেট কানেকশনটা লাগবে না। আর যদি ফার্স্ট টাইম আপনারা যান, সেক্ষেত্রে ইফেক্টগুলোর জন্য আপনাদের নেট কানেকশনটা একটু চালু রাখতে হবে। ওকে, সো আমি অতটাও সাজাইতে পারি নাই, যেটা আমার ভালো লাগছে সেটাই সাজাইছি। দেখেন এখানে কিন্তু উপরে আকাশটা থেকে মেঘ যাচ্ছে, তারপরে এখানে দেখেন পাতা উঠতেছে বাতাসে, সাথে বাইকের মাঝখানে একটা পাখি আছে, উপরে ছাতা ধরা, আবার উপরে বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে। ওকে, দেখেন বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে, অস্থির লেভেলের হয়েছে আমার মতে। জাস্ট আপনাদের কেমন হয়েছে জানি না, আপনাদের মতে। সো এখানে এখন সেভ দিতে হবে কেমনে, এই যে এখানে দেখেন এক্সপোর্ট নামে অপশন আছে, এক্সপোর্টের উপর ক্লিক করবেন। এখানে সেকেন্ড, আপনারা সেকেন্ড ভিডিওটা কয় লেন্সের করবেন সেটা এখানে দেখতে পারবেন। এখানে আপনারা টাইমটা বাড়িয়ে নেবেন যেতটুকু আপনারা চান, যে আমরা 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ডের 10 সেকেন্ড করব, শুধু 10 সেকেন্ড করব। করার পরে এখানে এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন। ওকে, এটা এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা অ্যাড চলে আসছে, অ্যাড চলে আসার পরে জাস্ট এখান থেকে আমি অ্যাডটা কেটে দিচ্ছি, স্কিপ ক্রস। ক্রস করার সাথে সাথে এখানে কিন্তু এক্সপোর্টটা হচ্ছে। এখানে দেখেন এই যে সে কিন্তু এই ফটোটা তোলার পরে এরকমভাবেও কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এখানে হাজার হাজার ইফেক্ট পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছা মতো একটা ইফেক্ট দিয়ে আপনারা ভিডিও তৈরি করে নেবেন, ভিডিওর মতো ছবি, মানে ফটো দিয়ে ভিডিওর মতো তৈরি করুন। এখন আপনারা এই ইফেক্টের মধ্যে গান বসাবেন কোথা থেকে, সেটা আপনারা চাইলে ক্যাপকাট, কাইনমাস্টার এগুলো অ্যাপস দিয়ে গান অ্যাড করে নেবেন। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনারা কোথা থেকে কিভাবে অ্যাড করবেন। এখানে সেভের উপর ক্লিক করে দিচ্ছি। সো আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট। এখন এখানে সেভের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর উপরে এখানে আসবেন, অলে আসছে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার জাস্ট এইটা এখানে কিন্তু শো করতেছে। এখন আপনার চাইলে এটা আপনার কাইনমাস্টার অথবা ক্যাপকাট দিয়ে আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা গান বসিয়ে নেবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন ভিডিওটাতে, আর একটু তো করা জানে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।